দর্শক এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত জেলায় কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, ময়মনসিংহে ডেভিল হান্ট অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযানটি রয়েছে সেই অভিযানে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ এই গত 8ই ফেব্রুয়ারি থেকে এই চলমান অভিযানে এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহে 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অধিকাংশই রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার হয়েছেন এবং এই রাজনৈতিক পরিচয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু আমরা যতটুকু জেনেছি তাদের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের বিষয়টি আমরা পাইনি, যদিও রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে ময়মনসিংহে যে গত এই 24 ঘন্টার অভিযানে এখন পর্যন্ত মানে বড় ধরনের কোনো অপরাধী কিন্তু গ্রেপ্তার হয়নি। অর্থাৎ যে বড় ধরনের অপরাধীদের কাছ থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়নি। অর্থাৎ এই যে গত 8ই ফেব্রুয়ারি থেকে যে অভিযান এখন পর্যন্ত চলছে সেই অভিযানে কিন্তু উল্লেখযোগ্য কোনো ধরনের বড় ধরনের কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। সাধারণ মানুষজন বলছেন যে প্রকৃত সন্ত্রাসীগুলো কিন্তু যদি গ্রেপ্তার হয় তাহলে মানুষের মাঝে কিন্তু একটি স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে বিভিন্ন ধরনের মাদক এবং বিভিন্ন ধরনের অস্ত্র চোরা কারবারি এই ধরনের অসংখ্য কিন্তু অপরাধী এই ময়মনসিংহে রয়েছে। আমাদেরকে পুলিশের বিশেষ করে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যারা অপরাধী তারা কিন্তু এখন গা ঢাকা দিয়েছেন, যে কারণে মূল অপরাধীগুলোকে কিন্তু ধরতে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তিনি এমনটি বলছেন। এছাড়া আমরা যে বিষয়টি জেনেছি যে জেলায় যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু যৌথ বাহিনীর সেই অভিযান কিন্তু এখনও পরিচালনা হচ্ছে। অর্থাৎ এই মূল যে অপরাধী তাদেরকে ধরার জন্য কিন্তু তাদের ইতিমধ্যে কিন্তু অভিযানও চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এছাড়া আমরা কিছুক্ষণ আগেই ময়মনসিংহ কোতোয়ালি থানার যিনি ওসি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে অপরাধীদেরকে অভিযানে ধরার জন্য তাদের এই যে প্রচেষ্টা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে হয়তোবা খুব দ্রুতই মূল অপরাধীকে তারা আটক করতে পারবেন, তারা এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ আপনাকে।